পুরো পূর্ব ইউরোপ জুড়ে বলকান এলাকাতে এত পরিমাণ লোকজন লাগবে এনআরবি, সেন্টার ফর এনআরবির মতো জায়গায় এটাও কিন্তু একটা কাজ হতে পারে। একজন পত্রিকা পাঠক হিসেবে আমি খেয়াল করলাম যে নতুন উৎস বের করার জন্য তেমন কোনো মনোযোগ কিন্তু দেখা যাচ্ছে না। আমি নিজে কিছুদিন আগে গিয়েছিলাম মলদোভাতে একটা অনুষ্ঠানে, গিয়েছিলাম। সেখানে পৃথিবীর বেশ কয়েকজন সরকার প্রধানরা আসছিলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছিলেন। তো কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম পুরো পূর্ব ইউরোপ জুড়ে বলকান এলাকাতে এত পরিমাণ লোকজন লাগবে, কারণ ওদের লোকজনদের সব চলে যাচ্ছে আরো উন্নত দেশে। ফলে ওই এলাকার যে সাধারণ কাজগুলি, যে পেশা, এটা কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে। যেহেতু একমাত্র রোমানিয়া বাদে আমাদের ওইখানকার কাছাকাছি তার কোনো রাষ্ট্রদূত নাই, ফলে এটা খুব একটা এটা নিয়ে মনোযোগ খুব একটা আমার মনে হয় সরকার দিতে পেরেছে কিনা আমি জানি না। যাই হোক, এনআরবি, সেন্টার ফর এনআরবির মতো জায়গায় এটাও কিন্তু একটা কাজ হতে পারে যে এই ধরনের নতুন নতুন ডেস্টিনেশন কোথায় কোথায় আছে, কেন আছে, কি কারণে আছে, এবং কত সহজে সেটাকে অ্যাভেল করা যায় এ ব্যাপারে কিন্তু কনসেপ্ট পেপার এবং পরামর্শপত্র সরকারকে আপনারা দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক ধরনের পার্টনার হিসাবে কিন্তু এনআরবি সেন্টার এই ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে, যা দেশ, জাতি এবং পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। আমি যেহেতু সারা জীবনই মাঠের লোক, আমার অতটা জ্ঞান বুদ্ধি নাই, পত্রিকা পাঠ করার মধ্যেই মোটামুটি ধরেন যতটুকু তথ্য পেয়েছি আমি, মাইগ্রেশন নিয়ে কাজ করে যারা, একমাত্র রামরুর কিছু প্রতিবেদন পাই, বিকজ আপনার ভাই এবং তার ওয়াইফ আবার আমার ক্লাসমেট। তো ফলে আমি ওদের কাছ থেকে মাঝে মধ্যে কিছু কাগজপত্র পাওয়ার কারণে কিছু ধারণা পাই। তার উপরে ভর করে এই পরামর্শগুলি বিনীতভাবে রাখলাম, এবং আমি আশা করি এবং আমি অত্যন্ত আস্থাবান যে সেন্টার ফর এনআরবি ইতিমধ্যে প্রমাণ করেছে যে এনআরবি ডায়াসপোরাকে আরো অনেক বেশি কাজে লাগানোর ধারণা, পরামর্শ এবং কৌশলপত্র সবটাই সেন্টার ফর এনআরবি দিতে পারবে।